নমস্কার, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কাল বাড়িতে জন্মাষ্টমীর পুজো, তাই ভাবলাম ঠাকুর ঘরটাকে একটু নতুন করে সাজাই। বাড়িতে লাইটটা ছিল আর ভাইকে আনতে দিয়েছিলাম পিনগুলো। এই যে এখন পিন লাগানোর কাজ চলছে। এই যে আমাদের লাইটগুলো লাগানো হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে না? কাল ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন বলে কথা, একটু তো সাজাতেই হবে, কি বলুন? আসলে ভালোবেসে সাজালে সব জিনিসই সুন্দর লাগে, তাই না? এবারে গোপালের জন্মদিনে ওর জন্যই নতুন জামাটা কিনেছি, তার সাথে একটা মুকুট আর এই যে ময়ূরের পালক, যেটা ছাড়া অসম্পূর্ণ পুজো। এবারে আমাদের গোপালের জন্য এই সুন্দর সিংহাসনটাও নিয়েছি। যখন জন্মাষ্টমীর বাজার করতে গিয়েছিলাম, এটা দোকানে দেখেই খুব পছন্দ হয়ে গেছিলো। আসলে লাল রঙটা আমার খুবই পছন্দের। চলুন এবারে সমস্ত জোগাড়গুলো করে নিই পুজোর জন্য। এই চুবড়িতে ফুলগুলো নিয়ে নিয়েছি। চলুন এবারে প্রদীপটাকে সাজিয়ে নিই। এই নিচে যেটা পেতে বসালাম, ওটা না আমাদের বাড়িতে আগে থেকেই ছিল, কিন্তু আমি জানতাম না। মা দিল, তাই ভাবলাম এটার ওপরেই আমি একটু কারুকার্য করি। প্রদীপে তেল আর সলতে নিয়ে যথারীতি প্রদীপটা রেডি করে নিলাম। চলুন এবার আস্তে আস্তে পুজোর থালাগুলো সাজিয়ে নেওয়া যাক। প্রথমেই সাজিয়ে নিচ্ছি এই চকলেটের থালাটি। কয়েকটা চকলেট কিনে এনেছিলাম গোপালের জন্য, তাই এই চকলেটগুলোকে প্রথমে সাজিয়ে নিলাম একটু সুন্দর করে। চলুন এবারে আস্তে আস্তে ফলের থালাটাকে সাজিয়ে নিই। প্রথমেই পেয়ারাগুলো সাজিয়ে নিচ্ছি। এই পেয়ারাগুলো আমাদের গাছের, নিজেদের গাছের যখন এত সুন্দর ফল হয়েছে, তখন সেটা ভগবানকে নিবেদন করলে আলাদাই একটা শান্তি লাগে না? তার সাথে ছিল মৌসুম্বি লেবু আর তার সাথে ছিল আপেল। আসলে একটু সমস্যা হচ্ছিল, কারণ আমাকে এক হাতে সাজাতে হচ্ছিল আর এক হাতে ভিডিও করতে হচ্ছিল, তাই একটু অসুবিধা হচ্ছিল। চলুন এবারে আমার মা আমাদের গোপালের জন্য কিছু ভোগ নিজের হাতে রান্না করেছে, সেটা পরিবেশন করে রাখ। ছিল তালের লুচি, তার সাথে ছিল তালের বড়া আর সাথে ছিল তালের ফুলুরি। ভগবান গোপালের এই তালের জিনিস নাকি খুবই পছন্দের, এটি ছাড়া নাকি পুজোটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই সুন্দর করে জিনিসগুলো সাজিয়ে নিলাম, আর তার সাথে দিয়েছিলাম নারকেলের সন্দেশ। এরপর আরেকটি থালাতে নিয়ে নিয়েছিলাম আটকড়াই ভাজা আর চালের উপরে অল্প একটি মাখা সন্দেশ। মোটামুটিভাবে সবকটি থালাই সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এরপর বাউন দাদু এলেই পুজো শুরু করে দেওয়া হবে। দেখুন আমাদের গোপালকে সিংহাসনে বসিয়ে দিয়েছি আর নতুন জামাটিও পরিয়ে দিয়েছি, তার সাথে এই যে সুন্দর মুকুটটিও পরিয়ে দিলাম। কি সুন্দর লাগছে না বলুন তো? এবারে গোপালের সেই প্রিয় ময়ূরের পালক দিয়ে একটু সাজিয়ে নিলাম। এই যে আমাদের সুন্দরভাবে সাজানো কমপ্লিট। সমস্ত কিছু মোটামুটিভাবে রেডি করে রেখেছি।
এবারে বাউন ধাতু এলেই বাকি কাজটি সম্পন্ন হবে। না, ওই সবই মনে হয় সেম। विष्णु परमंगे पदो सदपस्सन्ति सूरय दिविवा चक्षुरा तत्वंगे विष्णंग माधव जय माधव श्री माधव के सीते कल्याण भाजनम जत जायते स्तमजम पुरुषम नित्यं भजामि नमः श्री हरि ओम विष्णु बल एतस्मै ओम अर्घंगे जलाय नमः ओम पुष्पंगे जलाय नमः पुष्पंतरेण जलाय नमः पटनि जलाय नमः मंडले आसनाय नमः नादा रक्ते कमले आसनाय नमः गंगे च यमुना चैव गोदावरी सरस्वती नर्मदा सिन्धु कावेरी जलस्मिन् सिन्धुं कुरुक्षेत्रे गंगा प्रवाह पुष्पदानि च एतानि तीर्थानि पुण्यानि पूजाकरे भवन्तरि शिवं गंगौ नानाविध ओम पुष्पगणपनमः ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्पसंभवे पुष्पचया वकिन्ने चंफर्स्वा तुलसी मितमासी सततं केशवे प्रिय केशव सात्य पूजा किं वरदत्तं सवने एते गन्ध पुष्पे ओम एतानि वनजातानि वायु चंद्र सूर्य। আমাদের গোপাল পুজো শেষের পথে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন, আশেপাশের সকল মানুষকেও ভালো রাখবেন। গোপালের আশীর্বাদে সব কিছু শুভ হোক, এটাই কামনা করি। জয় গোপাল।